কেজিএফ 2 এর পর সবাই মনে করেছিল রকির গল্প শেষ, কিন্তু সমুদ্রের গভীরেই লুকিয়ে আছে সত্য। সমুদ্রের তলায় ছড়িয়ে আছে সোনার কণা। গোপন আর্কাইভে লুকিয়ে থাকা ফাইলগুলো আবার খুলতে শুরু করে, যেন কেউ ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। আবার শুরু হতে চলেছে রাজত্বের যুদ্ধ, এবং ফিরে আসে এক কিংবদন্তির ছায়া, যাকে থামানো অসম্ভব। বিশ্বের মাফিয়া কাউন্সিল জড়ো হয়, রকির সম্ভাব্য বেঁচে থাকার খবর পুরো দুনিয়ায় আলোড়ন তোলে। খবরের পাতায় দেখা যায় রকি কি সত্যিই বেঁচে আছে, নাকি সবই এক পরিকল্পনার অংশ। সমুদ্র থেকে উদ্ধার করা সোনায় মিলেছে অদ্ভুত এক রাসায়নিক চিহ্ন, যা কেজিএফ এর গভীর রহস্যের দিকে ইঙ্গিত দেয়। We've got a problem here. What is it? The pin is loose. কেজিএফ এর রাজা হিসেবে রকির উত্থান ভুলতে পারেনি কেউ, আর তার মৃত্যু কাহিনী বিশ্বাস করেনি অনেকেই। কেজিএফ 3 এ আসছে নতুন এক দানব, যে রকি না থাকলে পৃথিবী দখল করতে চায়। চ্যাপ্টার ফাইনাল এম্পায়ার। কেজিএফ এর মাটির নিচে আবারও শুরু হয়েছে খনন, যেন কোনো লুকানো শক্তি মুক্তি পেতে চাইছে। এইবার যুদ্ধ শুধু ভারতের নয়, আন্তর্জাতিক বাহিনীও নেমে পড়েছে সোনার রাজত্ব দখল করতে। সোনার সিংহাসন এখনো অপেক্ষায় তার প্রকৃত রাজাকে ফিরে পাওয়ার জন্য। এক মুহূর্তে দেখা যায় পানির নিচ থেকে উঠে আসা এক অচেনা হাত। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে এক ছায়া, যার হাঁটা চলা রকির মতোই দৃঢ়। বিশ্বের মাফিয়া কাউন্সিল নির্দেশ দেয়, রকিকে খুঁজে বের করো, বেঁচে থাকলে সেই হবে সবচেয়ে বড় হুমকি। A storm is coming, and our enemies will not see it coming. সেনা প্রস্তুত করছে, কারণ সে জানে রকি ফিরলে তাকে থামানো কঠিন। আর তারপর মাটিতে পড়ে এক পায়ের শব্দ। সবাই বুঝে যায় যুদ্ধ শুরু হতে যাচ্ছে। ও, কেজিএফ এর রাজা ফিরে এসেছে। এটাই কেজিএফ 3 এর প্রথম অধ্যায়।